আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে আগামী 23শে জুন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তাদের কর্মসূচিকে অব্যাহত রাখার লক্ষ্যে তারা তাদের প্রচারণাকে চালিয়ে যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করতেছি। তো আমার যে বিষয়টি আমি আপনাদের কাছে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বর্তমান রাষ্ট্রপক্ষের জন্য একটি নির্লজ্জকর বিষয়। আপনারা লক্ষ্য করতেছেন যে এই নিষিদ্ধ সংগঠন, তারা যেটাকে নিষিদ্ধ করা হয়েছে যাদেরকে, তারা বিভিন্ন সময় তারা ঝটিকা মিছিল করতেছে। আজকে এবং গতকাল এবং বিগত সময়গুলোতেও তারা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে তারা ঝটিকা মিছিল করেছে। আর এক্ষেত্রে আমরা দেখেছি রাষ্ট্রপক্ষ অত্যন্ত নমনীয়তা পোষণ করেছে। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো সেটি আপনারা দেখেছেন যে পঞ্চগড়ে নির্বাচনের পরের দিনে কিন্তু আওয়ামী লীগের অফিস, এটা কিন্তু বিএনপির জনৈক উচ্চপদস্থ একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সে তাদের অফিসকে, তালাবদ্ধ অফিসকে খুলে দিয়ে তাদের কার্যক্রমের পথকে সুগম করে দিয়েছে। তো আমি মনে করি তাদের পথ ধরেই আবার ফ্যাসিবাদ এই দেশে পুনর্বাসিত হবে, যেটা আমরা সম্প্রতিকাল লক্ষ্য করছি। বর্তমান রাষ্ট্রপক্ষের উচিত ছিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা যে প্রচারণা চালাচ্ছে, তারা পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে তাদের এই প্রচারণার ধারাকে অব্যাহত রেখেছে। তো এদেরকে রাষ্ট্র চিহ্নিত করে যথাযোগ্য আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক যদি শাস্তি পেশ করা হতো, তাহলে আমার মতাদর্শে দেশে কোনো ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার বিন্দুমাত্র শঙ্কা আমরা অনুভব করতাম না। তাছাড়া আপনারা শুনেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক যে কোনো ব্যক্তি তাদের দলীয় ব্যানার ছাড়া ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যেমন উদাহরণস্বরূপ, ধরুন আমি আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদের সমর্থক, এখন আমি এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারবো দলীয় ব্যানার ছাড়া। তো আমি যখন নির্বাচন করব, যদি আমি নির্বাচিত হয়ে যাই, এমনি ভাবে যদি বাংলাদেশের প্রতিটি উপজেলায়, জেলায় ফ্যাসিবাদের দোসর তারা যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে তারা সংঘবদ্ধ হতে তারা আরো বদ্ধপরিকর হবে, তাদের সংঘবদ্ধ হতে আরো সহজ হবে, তাদের পথ আরো সুগম হবে, তারা শক্তিশালী হয়ে উঠবে। তো আস্তে আস্তে তারা শক্তিশালী হতে হতে ফ্যাসিবাদকে আবার
পুনর্বাসিত করতে তারা সহজেই তারা পথ প্রদর্শিত হবে। তো বর্তমান সরকারের পক্ষ থেকে এই বিবৃতি আমি শ্রবণ করার পর আমি অত্যন্ত অন্তরে ব্যথা পেয়েছি, কারণ যেই স্বাধীনতা আপনারা পেয়েছেন, যে রাষ্ট্র ক্ষমতায় আপনারা বসেছেন, যাদের অবদানের কারণে আবু সাইদ এবং জানা অজানা যে সমস্ত মেধাবী ছাত্রদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন, যারা গণহত্যা যেটা আমরা বলে থাকি যা করেছে আজকে, তাদেরকে আবার পুনর্বাসিত করার লক্ষ্যে আপনারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যেটা আমরা লক্ষ্য করছি। তো এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন, এটাই আমরা প্রত্যাশা করি। আর সর্বশেষ যে কথা সেটা হলো 23শে জুন তারা তাদের কার্যক্রম প্রতিষ্ঠা বার্ষিকী কোনো ক্রমেই যেন তারা উদযাপন করতে না পারে, এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, এদিকে আপনাদের কঠোর হতে হবে। আপনারা অত্যন্ত নমনীয়তা পোষণ করছেন, যেটা আমরা লক্ষ্য করতেছি। যখন তারা ঝটিকা মিছিলের জন্য রাজপথে বের হয়েছে, তখন যদি তাদেরকে আপনারা গ্রেফতার করে দীর্ঘমেয়াদী সাজায় তাদেরকে দণ্ডিত করতেন, তাহলে ক্রমান্বয়ে তারা যে ঝটিকা মিছিল করতেছে, বারবার যে তারা রাজপথে নামতেছে, এর সুযোগ কিন্তু তারা পেত না। কিন্তু আপনারা এটা করতেছেন না, আপনারা নীরব ভূমিকা পালন করে তাদের পুনর্বাসিত হওয়ার পথকে আর সুগম করে দিচ্ছেন। যারা মিছিল করতেছে, গণমাধ্যম তো তাদেরকে চিহ্নিত করেছে, এদেরকে চিহ্নিত করে সংখ্যায় তারা যতই হোক তাদেরকে আইনের আওতায় আনুন, এনে তাদেরকে দীর্ঘমেয়াদী সাজা তাদের উপর প্রয়োগ করুন। আজকে তারা 100 জন, 200 জন, সর্বোচ্চ 500 থেকে 1000 জন সংঘবদ্ধ হচ্ছে। এই করতে করতে এক পর্যায়ে লক্ষ লক্ষ ফেসিবাদের দোসর যারা বাংলাদেশে আজও অবস্থান করছে, তারা সংঘবদ্ধ হয়ে আমরা যেমনি ভাবে জুলাই আন্দোলনে ফেসিবাদকে বিতাড়িত করেছি, ঠিক তারা সেই জুলাইয়ের রূপটাকে আবার এনে তারা আন্দোলনের মাধ্যমে তারা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। আমরা তো জুলাই আন্দোলনে ফেসিবাদকে বিদূরিত করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম, আর তারা ঠিক জুলাইয়ের ন্যায় ঠিক ওইভাবে তারা সংঘবদ্ধভাবে তারা রাজপথে নেমে তারা জুলাইয়ের চিত্রকে আবার ফিরিয়ে এনে তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে নাশকতা তৈরির মাধ্যমে বা অন্য কোনো পন্থা, যে কোনো পন্থা অবলম্বনের মাধ্যমে তারা আবার ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। কাজেই আপনাদের উচিত হবে, আপনারা যে নমনীয়তা পোষণ করতেছেন এদের ক্ষেত্রে এটাকে আপনারা পরিত্যাগ করুন, কঠোর হন। অপরাধীর ক্ষেত্রে নমনীয়তা পোষণকারীগণও অপরাধীর অন্তর্ভুক্ত হবে। তো কাজেই আপনারা যারা এই বিভিন্ন সময় ঝটিকা মিছিল করতেছে, তাদের প্রচারণা চালাচ্ছে, এদেরকে আপনারা চিহ্নিত করে অতি সত্বর আইনের আওতায় আনুন, তবেই দেশে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। নতুবা আবু সাইদ এবং জানা অজানা যে সমস্ত মেধাবী ছাত্রদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, রাষ্ট্রপক্ষে যারা আছেন অতি সত্বর এই সমস্ত দুষ্কৃতিকারী, নাশকতাকারী, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনুন এবং দেশে
শান্তি শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত করুন।